শীতের সবজি দিয়ে পাবদা মাছের একটা পাতলা করে ঝোল রান্না করি আমি। খেতে বেশ সুস্বাদু হয়। তাই ভাবলাম আজ এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা যাক। যারা গরম ভাতে হালকা পাতলা মাছের ঝোল পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। আসুন তাহলে শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার, অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের শীতকালীন সবজি দিয়ে পাবদা মাছের পাতলা করে একটা সুস্বাদু ঝোল। এর জন্য এখানে 400 গ্রাম পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে জল যাতে ভালোভাবে ঝরে যায় সেই জন্য ছাঁকনির মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে সম্পূর্ণ জল ঝরে যাওয়া মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দেবো মিনিট 10 সময়ের জন্য। জলটা একেবারে ঝরিয়ে নিলে পাবদা মাছ তেলে দেওয়ার পরে ফাটে কম, তাও কিছুটা ফাটে। তার জন্য সাবধানতা অবলম্বন তো করতেই হয়, তবে জল ঝরিয়ে নেওয়াটাও কিন্তু খুব দরকার। এটা ভালোভাবে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবারে একটা কড়াই বসিয়েছি আছে, তাতে দিচ্ছি সামান্য একটু জল, 2 কাপ মতো জল দিলাম। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শীতের সবজি এই সময় মূলো আর শিম দুটোই ভীষণ ভালো পাওয়া যাচ্ছে বাজারে। বেগুন দিয়েও করা যায়, তবে সেক্ষেত্রে বেগুন আগে ভেজে নিতে হয়। শিম যেভাবে কাটতে হয়, দুপাশের আঁশটা ছাড়িয়ে নিয়ে পোকা আছে কিনা দেখে নিয়ে 2 টুকরো করেছি। আর মূলোগুলোও ভীষণ পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর খুব বেশি দেওয়ার দরকার নেই। 400 গ্রাম মাছের জন্য আমি এরকম 100 গ্রাম থেকে কম শিম নিয়েছি আর একটা মূলো নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলাম, নিয়ে জল ঝরানোর জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম। এবারে মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াই ভীষণ ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এতে পরিমাণ মতো তেল যোগ করেছি। নিজের পছন্দের যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্নাটা করতে পারেন, তবে মাছ রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে বলে আমার মনে হয়। এবারে দুটো দুটো করে মাছ ভাজবো যাতে মাছগুলো ওল্টাতে সুবিধা হয়, তাই একসাথে অনেকগুলো দিয়ে দিলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। মাছগুলো এরকম করে বেশি কড়া করে ভাজবো না, যাতে ফেটে গিয়ে তেলটা সামনে গায়ে না পড়ে, তাই জন্য ঢাকা দিয়ে দেবো। আর আঁচ কিন্তু ফুল আঁচে ভাজতে হবে যাতে মাছ থেকে বেশি তেল বেরিয়ে না যায়। এবারে এইভাবে ভেজে নিচ্ছি আর দুটো দুটো করে মাছ ভেজে নিয়ে ফিরে আসছি। আর ততক্ষণে মাছের ঝোলে যে মশলাটা রেডি করব সেটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মশলাটা রেডি করেছি। একেবারে বেসিক যে রান্নার মশলা আমরা রোজ ইউজ করি তাই দিয়েই রান্নাটা করব। একটা বাটির মধ্যে নিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর এর সাথেই দেবো হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, আর দেবো জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো থেকে একটু কম দেব জিরের গুঁড়ো, নিয়ে জল দিয়ে গুলে রেখে দেব। বাটা মশলায় মাছের ঝোল বেশি ভালো হয় সেটা সবারই জানা, তবে বাটা তো সম্ভব নয় সবসময়, তাই গুঁড়ো মশলা যদি একটু এরকম করে ভিজিয়ে রাখা হয় আগে, তাহলে মাছের ঝোলটা কিন্তু খেতে ভালো হয়। এদিকে 400 গ্রাম পাবদা মাছ সবগুলোই ভাজা হয়ে গেল। দেখুন মাছের গা থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে। শীতকালে প্রায় সব মাছের গায়ে বেশ তেল হয়, আর তাই একটু হালকা পাতলা করে রান্না করলেও ঝোলটা বেশ সুস্বাদু হয়। এই তেলের মধ্যে ওই যে ভাপিয়ে রাখলাম শিম আর মূলো সেটা দিয়ে দেবো। জলটা ভালোভাবে ঝরে গেছে। এই সময় শিম আর মূলোটা দিয়ে, এটা কিন্তু ভাজা চলবে না, একটু সাঁতলে নেওয়া। খেয়াল রাখবেন আঁচটা কিন্তু ফুল রাখবেন যাতে ভাজা হয়ে না যায়, সেই জন্য আঁচ ফুল রাখবেন। আর একটু নাড়াচাড়া করে নেবেন, এই 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম, নিয়ে 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে আর বেশিক্ষণ নয়, 10-12 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। সাথে সাথে মশলার বাটি ধোয়া জলও একটু পড়বে। এই সময় খুব খেয়াল রাখতে হবে এই মশলা দিয়ে শিম আর মূলো যেন বেশিক্ষণ কষানো না হয়। একদম জাস্ট তেলটা ছাড়তে শুরু করেছে সেই সময়ে এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে। আপনার কতটা ঝোলের প্রয়োজন সেই বুঝে জল মেশাবেন, আর মশলাটাও সেইভাবেই সেই আন্দাজেই তৈরি করবেন। জল দিয়ে দিলাম, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ফুটে ওঠার পরও আরও 2-3 মিনিট রান্না করব যাতে মূলো আর শিম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে প্রয়োজন মতো নুনও দিয়ে দিতে হবে এই সময়ে।
ঝোল ফুটতে শুরু করেছে, আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে মূলোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মূলো আর শিম ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে নুন আরও প্রয়োজন পড়লে দিয়ে দেবেন একটু, নিয়ে ভেজে রাখা মাছগুলো এই সময় দিয়ে দেবেন। মাছগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, তাহলে মাছ বেশি সেদ্ধ হয়ে যাবে। এই 3 মিনিট মতো ফোটালেই হবে, সেই জন্য আগে চেক করে নেবেন যে মূলোটা সেদ্ধ হয়েছে কিনা, তারপরেই মাছটা দেবেন। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জন্য বলি, আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ স্বাস্থ্যকর রান্নাগুলো আপলোড করি। যারা এই ধরনের রান্না দেখতে আগ্রহী তারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মাছ দেওয়া হয়ে গেছে, আর বেশিক্ষণ ফোটাবো না, আগেই বলেছি। মাছ সেদ্ধ হয়ে গেলে অল্প কয়েকটা কাঁচা লঙ্কা নিজের পছন্দ মতো দেবেন, আর তারপরে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচনো ছড়িয়ে দেবেন। আর তাহলেই তৈরি হয়ে গেল আমাদের শীতের সবজি দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল। এটা কিন্তু ট্যাংরা মাছ দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে। গরম ভাতে পরিবেশন করার আগে আঁচ বন্ধ করে মিনিট 10 ঢাকাটা হালকা ফাঁকা করে রাখবেন, তারপরে গরম ভাতে পরিবেশন করুন। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ফিরে আসার চেষ্টা করব খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে।